আপু একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। জি ভাইয়া, পানি নেবেন? না না, পানি লাগবে না। এই যে পানি আপনার কাঁধে, জি। আপনি এটা কত কেজি হবে? এখানে তো আমি শিওর বলতে পারবো না, হয়তো 20-25 লিটার কেজি হইতে পারে এরকমের। এখানে হাফ লিটারের বোতল না? জি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই একটা 14, জি প্রায় মোট 7 কেজি। জি 7 কেজি ওয়েট, আপনি একজন মহিলা মানুষ, মানে আরো যদি আরো কয়েকটা বিক্রি হয়েছে নাকি, হ্যাঁ, আরো কয়েকটা বিক্রি হয়েছে। তাহলে আমরা ধরে এটা নিতে পারি 10 কেজি। জি 10 কেজি ওয়েট আপনার এখানে নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন বা পানি বিক্রি করছেন, জি একজন মহিলা মানুষ, জি সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা হয়। সমস্যা হইলেও কি করব? আমার ঘরে বসে থাকলে আমার কোনো চাকরি নাই, আমার কোনো কাজ নাই। এই পানি বিক্রি করেই আমার সংসার চালাই। আমার কষ্ট হইলেও এটা নিয়ে আমার হাঁটতে হয়। যে পানিগুলো আমি এক হাতে ধরতে পারতেছি না, অনেক ওয়েট। এই পানিগুলো ঘাড়ে নিয়ে এই বোন একটু ধরেন তো, এই বোনটি প্রায় 24টা ঘন্টায় এই উদ্যানে পানি বিক্রি করছে 2 সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য এবং 22,000 টাকা প্রতি মাসে কিস্তি পরিশোধ করার জন্য। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমি যদি এক জায়গায় বসি, আমারে কোনো জায়গায় বসতে দেওয়া হয় না। কারণ আমি যদি হাঁটি, আমার হাঁটলেও পায়ে সমস্যা আছে রোগে। আমি এ নিয়ে হাঁটি কষ্ট কইরা, যে আমি যদি 2টা বিক্রি করতে পারি তাইলে আমার সংসার চলবে, আমার ছেলে মেয়ের লেখাপড়া আমি চালাইতে পারবো। আমি ঋণগ্রস্ত আছি, আমার ঋণটা আমি চালাইতে পারবো। আপনার পানি বিক্রি করতে হচ্ছে কেন? আপনার স্বামী নেই? জি, উনি আছে তো, থাকলেও উনি যে স্যালারি পায়, টাকা পায়, ওই টাকা দিয়ে আমার 22,000 টাকা মাসে কিস্তি। তারপরে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার সংসারে আমার বাসা ভাড়া 7,000 টাকা, আমার সংসারের খরচ, এগুলা সে একলা সামলাইতে পারে না। 22,000 টাকা কিস্তি কেন, বা জি এত টাকা কিস্তি কেন নিলেন? দেখেন, আমরা যদি মাসে 22,000 নাকি জি না? জি মাসে 22,000 টাকা তো কত টাকা কিস্তি তুলেছেন আপনি টোটাল? আমরা কিস্তি তুলেছি 2 লাখ টাকা। দেখেন, আমরা মনে করেন যে ছোটবেলা থেকে বড় হয়েছি, মা বাবা অসহায় ছিল, তাই লেখাপড়া করতে পারি নাই ভালো করে। অল্প কিছু লেখাপড়া করছি। আর এখন যদি আমরা এই যুগে যদি আমরা ছেলে মেয়েরা যদি লেখাপড়া না শিখাই বা তাদের জন্য ভবিষ্যতের জন্য কিছু যদি আমরা না করি, তাইলে কিসের জন্য আমরা মানুষ করলাম তাদেরকে, আর কিসের। তো এই ক্ষেত্রে আমি এই চিন্তা করে যে আমি যদি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য যদি আমি কষ্ট করে, আমি না খাইয়ে হইলেও যদি আমি একটু জমি রাখতে পারি, যেন তারা ঘর তুলে ওই জায়গায় থাকতে পারে, বা কোনো কাজবাজ ওই জায়গায় একটা ব্যবসা করে খাইতে পারে ওই জমিটার ভিতরে, আমি এই চিন্তা করে আমি একটা ঋণ তুলছি। ঋণের মাধ্যমে আমি একটা জমি রাখছি। তো ওই জমির ঋণটা আমি পরিশোধ করতেছি এরকম কষ্ট করে। কষ্ট করে। আপনার স্বামী এমনি কি করে? উনি ড্রাইভারিং চাকরি করে। তো ড্রাইভারিং চাকরি করলেও ওনার স্যালারি খুব কম। এতে আর কি কোনো আমার একদিক হয়, একদিক হয় না। আপনার পরিবার বা আত্মীয় স্বজন যারা আছে তারা জি। জানে আপনি যে পানি বিক্রি করেন? দেখেন, আমি তো আসছি ঢাকা, বলছি যে আমি একটা চাকরি করব। এখন আমি তো বিভিন্ন জায়গা ঘুরছি একটা চাকরির জন্য, কোথাও আমি একটা চাকরি পাইতেছি না। এখন এই সূত্রে আমি এই পানি বিক্রি করে সংসারে খরচ দিতেছি। তো আমি তো তাদেরকে জানাই নাই যে আমি এই কাজ করতেছি। এটা ছিল আমার ব্যক্তিগত, যে আমি যাই করি আমার ভিতরে থাক, আমার ফ্যামিলির লোক বা আমার চিন পরিচিত আত্মীয় স্বজন কেউ জানে না। এই জন্য আমি মনে করেন যে 2 টাকা দিতে পারলে তারা তো আর আমারে খুঁজবে না যে আমি কি করতেছি। আমি এই কাজটা করতেছি সততার সহিত। আর যদি জানেও, তাইলে তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ, এ কাজটা করতেছে কোনো খারাপ কাজ না, সততার সহিত সে কাজ করতেছে, কষ্ট করে খাইতেছে, যে এজন্য এগুলো যদি তারা বুঝে তাইলে কোনো সমস্যা নাই। আর যদি না বুঝে তাইলে তো বিভিন্ন লোক বিভিন্ন কথাই বলতে পারে, অনেকে অনেক কথাই বলতে পারে। আপনি তো গার্মেন্টসও চাকরি করতে পারতেন। হ্যাঁ, আমি ট্রাই করছি। আমি অপারেটর না, আমি হেল্পার। আমি গার্মেন্টসের সামনেও যাইয়ে ঘুরছি, যে তারা বলতেছে যে অপারেটর হইলে নিবে, আর যদি হেল্পার হয় তাইলে নিবে না। আমি অনেকগুলা গার্মেন্টসের সামনে ঘোরাঘুরি করছি, আমার কোনো জায়গা আর কি কোনো চাকরি হয় নাই। আপনার সন্তান কয়জন? আমার 1 মেয়ে 1 ছেলে। আচ্ছা আচ্ছা। আজকের এই ভিডিওর মাধ্যমে জি আমাদের দেশে বিত্তবান যারা আছে তাদের কাছে কোনো সহযোগিতা চান কিনা?
জি, যদি তারা সদয় হন, যদি তাদের ইচ্ছে থাকে তাইলে আমারে কিছু যেন সাহায্য করে। আর যদি আমার একটা চাকরি দিতে পারে তাইলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আমি সারা জীবন তাদের জন্য দোয়া করে যাব। আমি একটা মা, আমিও আমার বয়স কম হইলেও আমি একজন মা ২ সন্তানের। আমি তাদের জন্য সারা জীবন দোয়া করব যেন আমার একটা ভালো চাকরি দেয়। আমি যেন ঋণ টানতে পারি। আমার সংসার, আমার ছেলেমেয়ের যেন লেখাপড়া শিখাই, যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। যেন আমাদের মতো আমাদের সন্তানদের কোনো কষ্ট করতে না হয়। আপনার নাম এবং আপনার গ্রামের বাড়ি? আমার নাম শান্তা। আমার গ্রামের বাড়ি বরিশাল জালকাঠি, শ্বশুরবাড়ি পটুয়াখালী, মির্জাগঞ্জ থানা।